খুব সম্ভবত বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ এবং শেষ বিশ্বকাপের যাওয়ার আগের দিন অর্থাৎ আজ রাত 1:40 বাংলাদেশ ছাড়বে। তার আগের দিন মাহমুদুল্লাহ রিয়াদ সহ দলের সবাই অনুশীলন করেছেন, ক্যাচিং প্র্যাকটিস করেছেন, জিম করেছেন। এই দুইটা কাজেই তারা আসলে সময় দিয়েছেন। শুধু মাহমুদুল্লাহ রিয়াদ নয়, পুরো দলের সবাই ছিলেন। আপনারা সৌম্য সরকার দেখতে পাচ্ছেন। সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরে এসে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা খেলেন। বিশ্বকাপে খুব সম্ভবত তিনি বাংলাদেশ দলের মেইন ওপেনার এবং তিনি এবং তানজিদ তামিম ওপেনটা করছেন। লিটন দাস ছিটকে গিয়েছেন অলরেডি বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন শরীফুল, তানজিম সাকিব যিনি সাইফুদ্দিনের পরিবর্তে দলে এসেছেন এবং শেখ মাহিদি। এই তিনজনের তিনটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন বাংলাদেশের যে বিশ্বকাপ স্কোয়াড, বিশ্বকাপ একাদশ। এবং সাকিবের থাকা না থাকাটা নিয়ে একটা সংখ্যা থাকতে পারে, তবে শরীফুল থাকছেন দলের মূল একাদশে, এটা নিশ্চিত। আর এই মুহূর্তে যে দুজনকে দেখতে পাচ্ছেন, রিশাদ প্রথম বাংলাদেশ কোনো লেগ স্পিনার নিয়ে বিশ্ব আসরে যাচ্ছে, আরেকজন আফিফ। 17 জনে আছেন। আমেরিকার যে বিপক্ষে যে স্কোয়াড সেটাতে আছেন, কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে তিনি নেই। তিনি আছেন ট্রাভেলিং রিজার্ভ বা স্কোয়াডে যে স্ট্যান্ড বাই ক্রিকেটার থাকে সেই ক্রিকেটার তিনি এবং হাসান মাহমুদ, তারা দুজন ওইভাবেই আমেরিকার বিমানে উঠবেন। এবং হাসান মাহমুদকে দেখতে পাচ্ছেন মন খারাপ, হয়তো বা বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ হয়নি এজন্যই। আর দূর থেকে যাকে দেখছেন, জাকের আলী অনেক, দলের মেইন উইকেট কিপার ব্যাটার, যিনি এই মুহূর্তে দলের একাদশে অটো চয়েস হয়ে গিয়েছেন এবং বেশ ভালোই খেলছেন। তানজিদ হাসান তামিম দলের মূল ওপেনার এবং ড্যাশিং আরেকজন ওপেনার বাংলাদেশের। এছাড়া তানভীর ইসলাম দলের চতুর্থ স্পিনার হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাকে নেওয়া হচ্ছে। দলের চতুর্থ স্পিনার, বাংলাদেশ দল 4 জন স্পিনার নিয়ে যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, তার মধ্যে চতুর্থ জন তানভীর ইসলাম। হয়তোবা কেউ ভাবেনি তিনি আসবেন। এছাড়া আজকে সুটেড বুটেড হয়ে টাইগাররা অফিসিয়াল ফটো সেশন করেছেন। তানজিদ তামিম, তাওহিদ, একদম সাকিব আল হাসান থেকে শুরু করে সবাই। হাসান মাহমুদের একটু মন খারাপ, স্কোয়াডে নেই, তাই ফটো সেশনও ছিলেন না।